আপনি যদি এই 6 ক্যাটাগরির ফোন কিনে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি টাকাগুলো জলে দিবেন। কোন 6 ক্যাটাগরি চলেন একটা করে ব্যাখ্যা করি। নাম্বার 1, যে ফোনগুলার 2 বছর 3 বছর বা 4 বছর বা তার বেশি সময় হয়ে গেছে সেই সব পুরাতন ফোন কিনলে আপনি নিশ্চিত লস করবেন। কারণ এই পুরাতন ফোনটা সেই সময় এসে যে টাকা দিয়ে কিনা হয়েছিল, বর্তমানে এসে আপনি এই পুরাতন ফোনটা যে টাকা দিয়ে কিনবেন তার চেয়ে কম টাকা দিয়ে তার চেয়ে হাই কনফিগারেশনের ফোন আপনি কিনতে পারবেন। অর্থাৎ এরকম বেশি পুরাতন ফোন কিনে আপনি 100% লস করতে পারেন। নাম্বার 2, যে ফোনগুলোতে আপডেট আসে না আপনি সেই ফোনগুলো কিনবেন না। নাম্বার 3, নতুন কোনো ব্র্যান্ড যদি মার্কেটে আসে হুটহাট করে কিনবেন না, কারণ এইগুলার সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো থাকে না, প্রায়শই ল্যাগ করে, হ্যাং করে এবং লং লাস্টেবিলিটিও অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। সো রিস্ক না নিতে চাইলে নতুন ব্র্যান্ড এড়িয়ে যাবেন। নাম্বার 4, ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বেশি হলেই যে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন সেটা কিন্তু না। আপনি দেখবেন চিপসেটের মধ্যে এটা কত ন্যানোমিটারের চিপসেট, সেটার উপরেও অনেকটা ডিপেন্ড করে যে ব্যাটারি ব্যাকআপ কতখানি দিবে। ন্যানোমিটার যত কম হবে ব্যাটারি ব্যাকআপ তত বেশি পাবেন, হিটিং ইস্যুটা ততটা কম হবে। নাম্বার 5, মেগাপিক্সেল থেকে ফোন কিনবেন না, এতে 100% লস হবে। কারণ ছবির কোয়ালিটি মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে না, বরং মেগাপিক্সেল দিয়ে বেশি জুম করতে পারবেন। ছবির কোয়ালিটি সেন্সর বা আরো অনেক কিছুর উপর ডিপেন্ডেবল। এক্ষেত্রে আপনাকে অবশ্যই রিভিউ দেখে ক্যামেরা কোয়ালিটি জাজ করতে হবে। নাম্বার 6, বেশি স্পেক্স দেখে ফোন কিনে ফেললে এটাও কিন্তু আপনার লস হতে পারে।